নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু ঘূর্ণিঝড়ে বিরাট পরিবর্তন ঘটেছে। এবার কিন্তু ঘূর্ণিঝড়ের অভিমুখ পরিবর্তন, তারই সাথে সাথে কিন্তু ঘূর্ণিঝড়ের শক্তিও বাড়িয়েছে। তো শক্তি কতটা বাড়িয়েছে, সর্বোচ্চ গাস্টিং কতটা থাকতে পারে এবং কোথায় আসতে পারে, কবে আসতে পারে, কতটা প্রভাব আমাদের দক্ষিণবঙ্গের ওপর পড়ছে এবং বাংলাদেশের ওপর পড়ছে, কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে। এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে কিন্তু বৃষ্টি থাকছে বিভিন্ন জেলার ওপর, এবং আজ কোথায় কোথায় বৃষ্টি থাকছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিও যে নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে। তো উত্তরবঙ্গে কিন্তু বলা হচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে প্রায় 19 থেকে 25 তারিখ অবধি। এরই মধ্যে কিন্তু আমরা 24 তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা কম দেখতে পাবো আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। তবে এর সাথে কিন্তু আমরা দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বৃষ্টির পরিমাণটা আজ কম দেখতে পাবো, এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকছে প্রায় 23 তারিখ অবধি। এবং তার সাথে বজ্রবিদ্যুৎও কিন্তু থাকছে, এবং বলা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রায় কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন থাকছে না। এবং তো বন্ধুরা, ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি দার্জিলিং, জলপাইগুড়ি, তার সাথে কালিম্পং, আলিপুরদুয়ার এবং কুচবিহার, এবং তার সাথে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং তার সাথে কিন্তু শুধুমাত্র মালদাতে কিন্তু আমরা গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়া দেখতে পাবো, এবং তারই সাথে কিন্তু ভারী বৃষ্টি থাকবে। এইসব জেলাগুলিতে প্রায় 7 থেকে 11 সেন্টিমিটার কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং এরই সাথে কিন্তু বলা হচ্ছে যে আগামী প্রায় 24 তারিখ অবধি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু থাকছে এই জায়গাগুলিতে। তবে আজও আগামীকাল এবং তারপরে পরশুদিন কিন্তু বিভিন্ন জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের, এবং আর কিন্তু তেমন কোনো ওয়ার্নিং দেওয়া নেই। তো চলে আসবো দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেবো কী বলা হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে। দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু বলা হচ্ছে আজ কিন্তু আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। এবং বাদবাকি জায়গাগুলিতে যেটা হাওড়া, কলকাতা এবং তার সাথে হুগলি, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, এই জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে শুষ্ক আবহাওয়া থাকবে। এবং এপাশে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, এই জায়গাগুলিতে হালকা বজ্রপাত, তার সাথে বৃষ্টি। এবং তার সাথে পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি, তার সাথে বজ্রপাত কিন্তু থাকবে। এবং তারপরে কিন্তু 3 দিন, অর্থাৎ আগামীকাল, পরশুদিন এবং তারপরের দিন, অর্থাৎ 20, 21 এবং 22 তারিখ কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু অনেক জায়গায় থাকবে, এবং তার সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা থাকবে। তবে সবথেকে বেশি বৃষ্টি কিন্তু আগামীকাল এবং পরশুদিন থাকছে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতেই মোটামুটি বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় 25 তারিখ অবধি। এবং এরপরে তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু সর্বোচ্চ তাপমাত্রায় নেই। তবে কিন্তু আগামীকাল থেকে তাপমাত্রা কমার সম্ভাবনা থাকবে। এখানে কিন্তু ওয়ার্নিং কিন্তু আজ কোথাও থাকছে না আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সাথে কিন্তু হাওড়া, কলকাতা, হুগলি, এই জায়গাগুলিতে কিন্তু ওয়ার্নিং নেই। তবে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়ার সম্ভাবনা থাকছে, এবং পশ্চিম মেদিনীপুরে কিন্তু হিটওয়েভ থাকছে, যেটা অর্থাৎ তাপপ্রবাহ থাকছে, এবং এরই সাথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি 2-1 জায়গাতে থাকছে। এবং আগামীকাল কিন্তু সব জায়গাগুলিতেই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকবে। এবং তার সাথে কিন্তু কমলা সতর্কবার্তা থাকছে আমাদের পূর্ব বর্ধমান, বীরভূম, তার সাথে কিন্তু মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলির মধ্যে কিন্তু কমলা সতর্কবার্তা থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সাথে কিন্তু ঝোড়ো হাওয়ার। এবং এর সাথে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রায় 23 তারিখ অবধি আপডেট দেওয়া হয়েছে, 23 থেকে 24 তারিখ অবধি। এখানে কিন্তু বলা হচ্ছে 23 থেকে 24 তারিখ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে প্রায়, এবং তার সাথে কিন্তু প্রায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু থাকছে সব জেলাগুলির মধ্যে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। তো তেমন কোনো আপডেট কিন্তু আর বর্তমানে দেওয়া হয়নি। তো চলে আসবো উইন্ডি লাইভ স্ক্রিনে, দেখে নেবো আমাদের ঘূর্ণিঝড়ের কী পরিস্থিতি রয়েছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বর্তমানে উইন্ডি লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECMWF মডেল বজ্রবৃষ্টি মোডে। তো যেটা আমরা বর্তমানে পাচ্ছি, আমরা চলে আসবো একদম প্রথম দিকে, যখন থেকে ঘূর্ণাবর্তটি সৃষ্টি হচ্ছে। তো যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় 21 তারিখ থেকেই কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, তামিলনাড়ুর কাছ থেকে কিন্তু একটি ঘূর্ণায়ন প্রক্রিয়া চালু হচ্ছে, এবং তারপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটি ক্রমশ একটি ঘূর্ণাবর্তের রূপ নেবে। তারপরে কিন্তু সুস্পষ্ট নিম্নচাপ, তারপরে কিন্তু অতি গভীর নিম্নচাপ, এবং অবশেষে কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ বর্তমানে নিচ্ছে, যেটা আমরা পাচ্ছি প্রায় 24 তারিখের দিকটাতে কিন্তু সর্বোচ্চ গাছটি কিন্তু প্রায় পৌঁছে যাচ্ছে প্রায় 70-80 কিলোমিটারের কাছাকাছি, 90 কিলোমিটারের কাছাকাছি কিন্তু চলে যাচ্ছে গাস্টিং। অর্থাৎ কিন্তু এটি ঘূর্ণিঝড়ে কিন্তু পরিণত হতে চলেছে এবার বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে। এবং অবশেষে যখন আছড়ে পড়ার সম্ভাবনা থাকবে, তখন কিন্তু গাস্টিং কিন্তু সবথেকে বেশি থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে সমুদ্রের ওপরেই কিন্তু সবথেকে বেশি গাস্টিং থাকছে। প্রায় কিন্তু 112-13 থেকে প্রায় 120 কিলোমিটারের কাছাকাছি কিন্তু গাস্টিং 2-1 জায়গায় থাকছে, এবং বাদবাকি জায়গাগুলোতেই কিন্তু প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি গাস্টিং থাকছে, এবং অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এর প্রভাব ফেলার সম্ভাবনা থাকছে। এর পাশে বাংলাদেশের বিভিন্ন জায়গা এবং আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা, তার সাথে কিন্তু ঝাড়খণ্ড এবং উড়িষ্যা, এই জায়গাগুলি নিয়ে কিন্তু
এর প্রভাব থাকবে এবং তারই সাথে মায়ানমারের দু এক জায়গাতেও কিন্তু প্রভাব থাকবে এর ঘূর্ণিঝড়ের। এবং বর্তমানে যে আপডেটটা আমরা পাচ্ছি প্রায় 24 তারিখ থেকে কিন্তু এই ঘূর্ণিঝড়ের ফলে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। 24 তারিখ থেকে কিন্তু হাওয়ার প্রভাব থাকবে, যেটা কিন্তু আমাদের উপকূলবর্তী অঞ্চলের পাশাপাশি একটু আমাদের কলকাতা, তার সাথে কিন্তু ব্যারাকপুর, চন্দননগর, হাওড়া, কোলাঘাট এবং খড়গপুর এইসব জায়গাগুলোতে কিন্তু প্রায় 24 তারিখ থেকে কিন্তু বর্তমানে যা আপডেট পাওয়া যাচ্ছে তা অনুযায়ী কিন্তু প্রায় 40 থেকে 45 কিলোমিটার বেগে বায়ুর ঝাপটা থাকতে পারে। এবং তারপরে কিন্তু সেটা 25 তারিখে দিয়ে গিয়ে কিন্তু আরেকটু বাড়বে, যখন আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি তখন কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু এখানে 60 থেকে 61-62 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া এবং তার সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। আমাদের দক্ষিণবঙ্গের সব জেলার ওপর কিন্তু থাকবে বর্তমানে প্রভাব, এবং বাংলাদেশের কিন্তু সব জেলার ওপর থাকবে মোটামুটি। কিন্তু আমরা উত্তর ভাগের জেলাগুলি যেটা পাচ্ছি বাংলাদেশের রংপুর এবং তারই সাথে কিন্তু এপাশে চারাজিপুর এবং এপাশে কিন্তু সিলেট, এইসব জায়গাগুলিতে কিন্তু প্রভাব থাকবে না। তবে এপাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি কারান্দিঘি অবধি প্রভাব কিন্তু আমাদের থাকবে পশ্চিমবঙ্গের। এবং তারপরে কিন্তু আমরা যতটা এগিয়ে যাচ্ছি প্রায় এপাশে কিন্তু উত্তরবঙ্গের কাছাকাছি বিভিন্ন জেলাগুলিতেও কিন্তু প্রভাব থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং তারপরে কিন্তু এটা ক্রমশ এদিকে চলে যাচ্ছে, অর্থাৎ আমাদের এপাশে নাগপুরের দিকটাতে চলে যাচ্ছে আস্তে আস্তে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। দেখুন আস্তে আস্তে কিন্তু এপাশে নাগপুরের দিকে ঘুরে যাচ্ছে এবং প্রভাব কিন্তু মোটামুটি 27 তারিখ অবধিও কিন্তু প্রভাব থাকছে। 27 তারিখেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টি থাকবে এবং আকাশ কিন্তু মেঘলা থাকবে। আকাশ কিন্তু তেমনভাবে পরিষ্কার হওয়ার সম্ভাবনা বর্তমানে পাবো না আমরা। তবে এখানে কিন্তু যেটা আমরা দেখব 23 তারিখ থেকেই কিন্তু আকাশ কিন্তু মেঘলা থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং বর্তমানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু একটি নিম্নচাপ রয়েছে, যার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল থেকে, এবং তার জন্য তো আকাশ মেঘলা থাকবে আগামীকাল। এবং প্রায় 23 তারিখ থেকে কিন্তু আমরা পাচ্ছি এই জায়গাগুলিতে কিন্তু আকাশ মেঘলা থাকবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে 23 তারিখ থেকে এই ঘূর্ণিঝড়ের ফলে। এবং তারপরে কিন্তু 24 তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাবো একটু ঘন মেঘ থাকবে, এবং 25 তারিখ থেকে কিন্তু ঘন মেঘের সাথে ভারী বৃষ্টি এবং তার সাথে ঝোড়ো হাওয়া থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। 24 তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকবে বিভিন্ন জেলাগুলিতে। তবে একবার আমরা দেখে নেব বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটছে। তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি আগামী 10 দিনে যদি দেখি বৃষ্টির পরিমাণে কিন্তু অনেকটা বড় পরিবর্তন, কারণ আমরা এর আগে কিন্তু দেখেছিলাম প্রায় কলকাতার কাছে কিন্তু প্রায় 100 mm এর কাছাকাছি কিন্তু বৃষ্টি ছিল, সেটা কিন্তু 60-70 mm থাকছে। এবং এপাশে কিন্তু যেটা 150 mm এর কাছাকাছি বৃষ্টি ছিল আমাদের এপাশে দীঘা এবং মন্দারমণি এইসব সাইডগুলিতে, সেখানে কিন্তু প্রায় 100 mm এর কাছাকাছি কিন্তু বৃষ্টিতে চলে এসছে। অর্থাৎ পরিবর্তন কিন্তু বৃষ্টির দিকটাতে কিছুটা ঘটেছে। এবং তারই সাথে কিন্তু আবহাওয়ার বায়ুর ঝাপটা যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে, সেটা কিন্তু বেড়েছে এবার। এবং ক্ষয়ক্ষতির সম্ভাবনাও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের দিকটাতে বেড়েছে বর্তমান আপডেট অনুযায়ী, উইন্ডির আপডেট অনুযায়ী। তবে ঘূর্ণিঝড় কিন্তু প্রতিনিয়তই কিন্তু দিক পরিবর্তন করতে থাকে, অর্থাৎ আপডেট কিন্তু পরিবর্তন হবে। এবং বর্তমানে দেখা যাক কী পরিস্থিতি থাকে, তা নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত আপডেট নিয়ে চলে আসবো। এবং একবার আমরা দেখে নেব বজ্র বৃষ্টি মোডে কী পরিস্থিতি থাকছে। বজ্র বৃষ্টি মোডে যদি আমরা যাই তাহলে কিন্তু আগামীকাল থেকেই আমরা দেখতে পাবো আমাদের দক্ষিণবঙ্গে বিকালবেলার দিকটা থেকে বিভিন্ন জায়গাতে, যেমন এপাশে হিঙ্গলগঞ্জ, টাকি এবং তার সাথে বাদুরিয়া এবং স্বরূপনগর, হাবড়া এবং নগরখুড়া এবং এপাশে কাঁচরাপাড়া, চাকদহ, তার সাথে বনগাঁ, রানাঘাট এবং এপাশে চন্দননগর, সিঙ্গুর, ব্যারাকপুর, পানিহাটি, নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, জঙ্গলপাড়া, মাসার, জগৎবল্লভপুর, খানাকুল এবং ঘাটাল এবং তার সাথে বাগনান এবং কোলাঘাট, তমলুক, শ্যামপুর, ডায়মন্ড হারবার, মহিষাদল, ময়না, কুলপি এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তার সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা কিন্তু আগামীকাল থাকছে। একবার দেখে নেব আজ কী পরিস্থিতি থাকছে। আজ কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বিকেলবেলার দিকটাতে কিন্তু এপাশে হিঙ্গলগঞ্জ, টাকি, গোসাবা এবং এই বাসন্তী এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং আরেকটু এগিয়ে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তর চব্বিশ পরগনার কিন্তু 2-1 জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বর্তমানে পাওয়া যাচ্ছে না। এবং এপাশে কিন্তু শান্তিপুর, কাটুয়া এবং তারই সাথে কিন্তু কৃষ্ণনগর এইসব জায়গাগুলিতে কিন্তু বর্তমানে উইন্ডির আপডেট অনুযায়ী কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরিবর্তন কিন্তু ঘটতে পারে। এবং আগামীকাল থেকে তো বৃষ্টি থাকছে, এবং তারপরে কিন্তু 21 তারিখেও বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গাগুলিতে, যেটা কিন্তু আমরা এপাশে শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, তার সাথে কিন্তু আরামবাগ এবং চন্দননগর, তারই সাথে ব্যারাকপুর এবং তারই সাথে কিন্তু এপাশে চাকদহ, বনগাঁ এবং পান্ডুয়া, তার সাথে কিন্তু এপাশে বেলডাঙ্গা, বহরমপুর এবং দমকল, আজিমপুরগঞ্জ এবং তার সাথে কিন্তু করিমপুর এবং তারই সাথে কিন্তু রামপুরহাট, সিউড়ি, বোলপুর এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা। এবং বাংলাদেশের ঢাকা, কুমিল্লা এইসব জায়গাগুলিতেও কিন্তু থাকছে, ময়মনসিংহ এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা 21 তারিখের দিকে থাকছে। আগামীকালও কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জায়গাগুলিতে বাংলাদেশের। এবং আগামীকাল কিন্তু আমাদের উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা থাকছে বিভিন্ন জায়গাতে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। তো এই ছিল আজকের আবহাওয়ার আপডেট। এরপরে যদি কোনো পরিবর্তন ঘটে তা কিন্তু তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।